মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড এবং সর্বশেষ আমার আপনার ভাই শহীদ হাদী হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। আজ থেকে ঠিক 4 দিন পর বাংলাদেশ একটি নতুন সময়ে প্রবেশ করবে। জুলাই গণঅভ্যুত্থান 5ই আগস্ট যেমন আমাদের জীবন, আমাদের দেশ, প্রত্যেকটি মানুষের ভাগ্য পাল্টে দিয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি আবারও আমাদের ভাগ্য পাল্টাবে। সেটা কি ভালোর জন্য পাল্টাবে নাকি খারাপের জন্য পাল্টাবে, তা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আমি জাতীয় নাগরিক পার্টির একজন দায়িত্বশীল হিসেবে এবং 11 দলীয় জোটের একজন হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সহ জোটের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে খন্দকার আনোয়ার হোসেন ভাইকে এবং নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফতে মজলিসকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি আওয়াজ তুলবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো ভেদাভেদ ভুলে শেখ হাসিনার মতো শক্তিশালী শক্তিকে এই নারায়ণগঞ্জের মাটি থেকে, এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে সক্ষম হই, তাহলে 12ই ফেব্রুয়ারি জনগণের ভোট নিয়ে 11 দলকে বিজয়ী করা কোনো ব্যাপারই না। আমরা দেখছি একটি দল তাদের নেতা কর্মীদেরকে বলছে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে কি 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে? সুতরাং বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই, তারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে। 12 তারিখ যদি কোনোভাবে নির্বাচনটা দিতে আসতে পারে, 12 তারিখের পরে আপনারা আর শান্তি পাবেন না। তারা রাতে ধার দিয়ে বসে আছে 12 তারিখের পরে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাটের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলবে বাংলাদেশকে। সুতরাং ন্যায় ও ইনসাফের পক্ষের সকল নেতা কর্মীকে, বাংলাদেশ খেলাফতে মজলিসের, বাংলাদেশ জামাতে ইসলামীর, জাতীয় নাগরিক পার্টির, খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ পার্টি সহ 11 দলীয় জোটের সকল নেতা কর্মীকে এখন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য, সুন্দর একটি বাংলাদেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে জানিয়েছি, আমরা নির্বাচিত হলে বিগত শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড এবং সর্বশেষ আমার আপনার ভাই শহীদ হাদী হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব।